কক্সবাজারের পর ঢাকার বসুন্ধরা সিটিতে দিনব্যাপী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীতে নানা আয়োজন। শান্ত লিটনদের কাছে সেরাটা চান সমর্থকরা। শুক্রবার রাখা হবে ক্রিকেট বোর্ডে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-20তে 50-50 নজির গড়েছেন তামিম ইকবাল। দলকে জিতে হয়েছেন ম্যাচ সেরাও। সাবেক বাংলাদেশ অধিনায়কের পারফরমেন্সে তাই মুগ্ধ বিসিবি নির্বাচক হান্নান সরকার। তামিমের রানে ফেরায় স্বস্তি ফিরেছে চট্টগ্রাম শিবিরেও। এদিকে আবারও ডালপালা মিলছে বাঁহাতি ওপেনারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার গুঞ্জন। অন্য তামিম ভাই 7 মাস পর হোক, যেখানে হোক, হয়তো ফার্স্ট ম্যাচটা একটু শেকি ছিলেন, অনেকদিন পরে ব্যাটিং করছেন, বাট আজকে যেভাবে ব্যাটিং করেছেন আই থিঙ্ক এটা ওনার নিজের জন্য তো অবশ্যই ভালো, টিমের জন্য আই থিঙ্ক ইটস এ গ্রেট অ্যাডভান্টেজ যে উনি আল্লাহর মতে হি ইজ প্লেইং ওয়েল। টিমের ব্যাটিংটা আমি পুরোটাই মাঠে থেকেই দেখেছি। প্রায় 200 স্ট্রাইক ব্যাট করেছে। সিনিয়র প্লেয়াররা কিভাবে ইনিংসটাকে বিল্ড করে, এটা কিভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। আমরা আসলে তামিমকে জানি কিন্তু আমাদের সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন। সেই তামিম যখন মাঠে থাকছে, ক্যাপ্টেন্সি হয়তো করছে না, বাট গতকালকে আমরা আমাদের মেইন মাঠে খেলায় দেখেছি তামিম কিন্তু একটা সময় রাব্বিকে বলছিল, সে ফাইনালি ফিল্ডিংয়ে ছিল, ডিপ মিড উইকেট নিচ্ছিল রাব্বি, ইয়াসির রাব্বি ডিপ মিড উইকেট না নিয়ে সেই ফিল্ডারটাকে উপরে এনে তামিম ফাইনালি পিছনে চলে গেল এবং ওই বলেই ব্যাটসম্যান আউট হলো। এই যে এক্সপিরিয়েন্সটা এবং ব্যাটসম্যান লিড করে যে কি করা উচিত, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ার স্পেশালি বলাররা শিখছে যে এই সিচুয়েশনে আমার এটা করা উচিত। তামিম থাকাতে এই গাইডলাইনটাও তারা পাচ্ছে। আজকে আমরা দেখলাম গুঞ্জন আছে এনসিএল-এ হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলবেন তামিম ইকবাল। এরপর গন্তব্য কি, বিপিএল নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি? শেষ এক বছরে ওয়ানডে না খেললেও এই বাঁহাতির আইসিসি ইভেন্টে প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। ব্যাটিং এর আমি নিজেও একজন ফ্যান এবং যথেষ্ট অনেকদিন পরে মাঠে নেমেছে এবং ফার্স্ট ম্যাচটা হতে পারে খারাপ, এবং যেভাবে ব্যাটিং করেছে একবারের জন্য মনে হয়নি যে 7 মাস ক্রিকেট খেলেনি। জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে, কারণ ওর মতো ক্রিকেটার, এক্সপিরিয়েন্স ক্রিকেটার যে কোনো দলের জন্য কিন্তু অনেক উপকৃত। তো সেই হিসাবে মাত্র খেলা শুরু করেছে, ওর ফিটনেসটা আরো দেখতে হবে এটা। তারপর আমি মনে করি যে ও যেভাবে যাচ্ছে আরো কয়েকটা ম্যাচ খেললে আরো ফিটনেসের উন্নতি হবে। তামিম কিংবা সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ দুজনের ভবিষ্যৎ কি তা অনিশ্চিত। সিদ্ধান্তহীনতা অধিনায়ক শান্তকে নিয়েও। ওয়েন্ডিজ সিরিজ না খেলে যার একাকী অনুশীলন চলছে সিলেটে। এসবের ভিড়ে মাঠের ব্যর্থতা তো আছেই। সব মিলিয়ে বৈশ্বিক আসরের আগে ভালো কিছুর আশা করার সুযোগ নেই টাইগার ভক্তদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। মাঠের ক্রিকেট প্রত্যাশা পূরণ করতে পারলেও বিতর্কে পিছু ছাড়ছে না এনসিএল টি-20। চায়ের দেশে দর্শকদের মনোযোগ কাটতে ব্যর্থ আয়োজকরা। প্রচারণা নেই, ম্যাচ সূচি নিয়েও আছে প্রশ্ন। এদিকে একাডেমি গ্রাউন্ডে 20 ওভারের ক্রিকেট মাঠে গড়ানি হয়ে পড়েছে অসম্ভব। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় সাব্বির মিথুনের রিপোর্ট। কোনো মেলা কিংবা সিনেমা নয়, এটা এনসিএল টি-20-র প্রচারণা। বিসিবির নতুন এই টুর্নামেন্টে দর্শক আগ্রহ শূন্যের কোটায়। তবে ওই মাইকিংয়ে খুব একটা লাভ হয়নি। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও গ্যালারি ফাঁকা রেখেই চলে মার্কাটারি ক্রিকেটের যোগ্য। আর তেমনটাই তো স্বাভাবিক। একে তো উদ্ভট সূচি, অন্যদিকে রাখা হয়নি শিক্ষার্থীদের জন্য সৌজন্য টিকিট। সব মিলিয়ে লেজে গোবরে অবস্থা নতুন এই টুর্নামেন্টের। এবার ইমরান তাহেরকে নিয়ে পাল্টা অভিযোগ রংপুর রাইডার্সের। প্রোটিয়া তারকার বকেয়া বেতনের দাবিকে অসত্য উল্লেখ করে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় ক্ষুব্ধ রাইডার্স টিম ডিরেক্টর। গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতায় ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। ডাগআউটে মিকি আর্থারকেও রাখতে চান দীর্ঘমেয়াদে। বকেয়া না পেয়ে এক সময়ের ফ্র্যাঞ্চাইজিকে হারানোর জিদ চেপেছিল এই প্রোটিয়া অলরাউন্ডারের মাথায়। তবে ইমরান তাহিরের প্রতিশোধ তো দূরে থাক, উল্টো ট্রফি জিতে ক্যারিবিয়ান দ্বীপ ছাড়ে টিম রাইডার্স। এবার দেশে এসে পাল্টা অভিযোগ ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। মিথ্যে দাবি তুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মন্তব্য রাইডার্স টিম ডিরেক্টরের। উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস, আমরা ওনাকে পেমেন্টই করিনি, এটা আসলে পুরোটা ভুল।
ওদের এজেন্টদের থেকে আমাদের কাছে মেইল এসেছে যে ওদের ডিউ পেমেন্টসটা কবে করে পেমেন্ট করা হবে, এবং আমি নিজের হাতে ওদেরকে পেমেন্টসের শিডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্শিয়াল পেমেন্ট যাবে, সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে। আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়াটা ঠিক হয়নি। ওভাবে করে আমাদেরও কোনো লিগ্যাল অ্যাকশন নিয়ে খামাখা এটাতে ব্যাটলে যাওয়াটাও আমি মনে করি ঠিক হবে না। গ্লোবাল সুপার লিগে রংপুরের সাফল্যের অন্যতম নায়ক কোচ মিকি আর্থার। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কোচকে নির্ধারিত 1 বছরের চুক্তির পরেও রেখে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারণী মহলে। আমার কাছে মনে হয় যে গ্রেট ইম্প্যাক্ট, বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবং আমাদের সাইকোলজি রিড করার জন্য ও যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কাকে অলরেডি ট্রেন করেছে, আমাদের সাইকোলজিটাও ভালো বুঝে। অন দি আদার হ্যান্ড আমার কাছে মনে হয় গ্রেট মোটিভেটার, সামওয়ান হু উইল নেভার গিভ আপ। প্রত্যেকটা ম্যাচের শেষে ও যখন টিম মিটিংগুলো করেছে, আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের মাথার ভিতরে ঢুকতে পেরেছে ওর কথাগুলো আর কি, যে ও যখন বলেছে যে উই হ্যাভ টু স্টিল কিপ বিলিভিং 2টা ম্যাচ হারার পরে, আই থিঙ্ক প্লেয়াররা ওটা মাথার ভিতরে সুন্দর করে ঢুকিয়েছে এবং সেটার ফাইনাল রেজাল্টও দেখা যাচ্ছে। ফরচুন বরিশালের ফিরিয়ে দেয়া প্রস্তাব লুফে নিয়ে বাজিমাত এই লোকাল ফ্র্যাঞ্চাইজির। ভবিষ্যতেও এমন সুযোগ এলে প্রতিনিধিত্ব করার ইচ্ছে লাল সবুজের হয়ে। সৌম্য সাইবদের পারফরমেন্স বোনাস হিসেবে দেয়া হবে আর্থিক পুরস্কার। ম্যানেজমেন্ট থেকে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে একটা বোনাস দেওয়া হবে, অ্যামাউন্টটা আমার ঠিক জানা নেই। অলরেডি বলা হয়েছে যে একটা বোনাস হবে। আমি মনে করি যে রংপুর রাইডার্স যেহেতু সবসময় একটা হেলদি বোনাস দিয়ে দেওয়া হয়, মানে হেলদি মানে এজ ইন যে প্লেয়ারদের স্যাটিসফ্যাক্টরি একটা বোনাস দেওয়া হয়, সো আমি এখনও আশাবাদী যে প্লেয়াররা একটা হেলদি বোনাস পাবেন। আন্তর্জাতিক মণ্ডলে সাফল্য পাওয়া রাইডার্স বিপিএলে শিরোপা ছুঁয়ে দেখেনি বছর 5 হবে। এবারের আসর ঘিরে সে আক্ষেপ মেটানোর লক্ষ্য নুরুল হাসান সোহানদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নানা আয়োজন। রাজধানীর ক্রিকেট ভক্তদের জন্য রাত 8টা পর্যন্ত সুযোগ দেওয়া হয় ট্রফির সঙ্গে ছবি তোলা। ট্রফি দেখতে এসে বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠেন দর্শকরা। তাদের প্রত্যাশা মাঠের খেলায় সেরা পারফর্ম করে মর্যাদাপূর্ণ এই শিরোপা দেশে আনবেন শান্ত লিটনরা। সমর্থকরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানকেও দেখতে চান। সৈকতের নগরী কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ ভক্ত সমর্থকদের জন্য উন্মুক্ত রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। শীতের সকাল হলেও স্বপ্নের ট্রফি দেখতে ভিড় করেন ভক্তরা। ট্রফি প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের আনন্দ দিতে করা হয় বেশ কিছু আয়োজন। কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতা, বল ব্যাটের মজার খেলা কিংবা ভার্চুয়াল গেম, সবকিছুর মিশেলে ভিন্ন এক আবহের তৈরি হয়েছে ট্রফি প্রদর্শনী স্থলে। সবার মিল এক জায়গায়, ছবি চাই ট্রফির সঙ্গে। মুহূর্তটা ধরে রাখতে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ভক্তরা। একই সঙ্গে প্রত্যাশা রাখলেন মাঠের ক্রিকেটে দারুণ কিছু করবে বাংলাদেশ। এই ট্রফি এই যে কাছে এসে তার ফটো সেশন সেলিব্রেশন করতে পেরেছি, এটা সত্যিকার অর্থ অনেক আনন্দের। আর এটা যখনই আমার বাংলাদেশের প্রিয় টিম প্রতিপক্ষ দলদেরকে পরাজিত করে যদি এই ট্রফিটা নিয়ে আসতে পারে, সেখানে আসলে শুধু আমি টাইগার আকাশ না, 18 কোটি বাঙালি কিন্তু এই জিনিসটাকে দারুণভাবে উপভোগ করবে। বাংলাদেশ টিম আগের তুলনায় অনেক বেটার খেলতেছে। বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে, ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে। সবসময় আশা করি, আমরা এবারও চাই যে বাংলাদেশ জিতুক। এই মুহূর্তটা অনেক সুন্দর, কারণ আমি অনেক ওয়েট করার পরে ছবিটা তুলেছি, তো ওভারঅল গুড। আশা করি আমাদের ট্রফিটা আমাদের দেশে এভাবে না আসে চিরস্থায়ী হয়ে আমাদের দেশে ফিরে আসবে ইনশাল্লাহ। ট্রফির সঙ্গে ছবি তুলতে এসে অনেকে দাবি জানিয়ে গেলেন সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখার। তিনি তো বাংলাদেশের সেরা ক্রিকেটার, বিশ্বের সেরা ক্রিকেটার, সে সময়ে তার এরকম সম্মানজনক বিদায় আশা করি। ট্রফির সাথে ছবি তুললাম, তো অবশ্যই এক্সপেকটেশন আছে যে যেন বাংলাদেশ আর ভালো করে, বা বাংলাদেশের স্কোয়াড মোটামুটি ভালো, তো সাকিব আল হাসানের প্রতি অবশ্যই আমার ইচ্ছা আছে যেন সাকিব আল হাসান খেলে। কাল মিরপুরে হোম অফ ক্রিকেটে ট্রফির সঙ্গে ফটো সেশনের সুযোগ পাবেন ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল ও সংগঠকরা। এরপর ট্রফি যাবে সাউথ আফ্রিকায়। আয়োজন নিয়ে দোটানার মাঝে আইসিসি যে ট্রফি ট্যুরের আয়োজন করেছে, তাতে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ 5 বার অংশ নিয়ে মাত্র একবার সেমিফাইনাল খেলেছিল। তবে এবার ভক্ত সমর্থকদের প্রত্যাশা লিটন মিরাজরা এই মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটিকে আবারও অর্জন করে বাংলাদেশে নিয়ে আসবেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেলেন কিলিয়ান এমবাপ্পে। পর্যাপ্ত প্রমাণের অভাবে ফরাসি স্ট্রাইকারের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত বন্ধ করে দিল সুইডেনের পুলিশ।
অপরাধের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ার কথাও নিশ্চিত করেছেন তারা। এখন আর এই খবরে স্বস্তি ফিরেছে এমবাপ্পের জীবনে। সমর্থকদের আশা নির্ভর হয়েই রিয়াল মাদ্রিদের জার্সিতে আরও ভালো পারফর্ম করবেন তিনি। কেটে গেছে কালো মেঘ, এমবাপ্পে এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেই পারেন। ধর্ষণের অভিযোগ থেকে অবশেষে তাকে মুক্তি দিয়েছেন সুইডেনের আদালত। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে গেল কয়েক মাস দুর্বিষহ সময় কেটেছিল তার। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর একেবারেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ফরাসি তারকা। সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতেও পারছিলেন না। আকাশ সমান প্রত্যাশা নিয়ে স্প্যানিশ ক্লাবে পাড়ি জমালেও তার কাছ থেকে সেরাটা পায়নি ক্লাব। উল্টো সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। এর মাঝে গেল অক্টোবরে নতুন বিপদে পড়েন ফরাসি স্ট্রাইকার। নেশনস লিগের ম্যাচ চলাকালীন ছুটিতে থাকায় সুইডেনে অবকাশ যাপনে যান। সে সময় এমবাপ্পে যে হোটেলে ছিলেন সেখানে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এমবাপ্পে একই সময় হোটেলে থাকায় গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন এতদিন। এই ঘটনার পর স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল এমবাপ্পের। যদিও 25 বছর বয়সী ফরাসি তারকা এটিকে হাস্যকর ও ভিত্তিহীন অভিযোগ বলে সে সময় উড়িয়ে দেন। অভিযোগ প্রমাণের আগেই রিয়াল মাদ্রিদের জার্সির বিজ্ঞাপন থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে। তবে মাঠের খেলায় ছন্দ খুঁজে পাওয়ার পাশাপাশি স্বস্তি ফিরেছে তার জীবনেও। লা লিগায় জিরোনার বিপক্ষে গোল পাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগেও আটালান্টা ম্যাচে দলের জয়ে ভূমিকা রাখেন এমবাপ্পে। এবার ধর্ষণ মামলা থেকেও মুক্তি মিলল তার। সুইডেনের পুলিশ এতদিন এ বিষয়ে তদন্ত করে দেখেছে, তবে তদন্ত চলাকালীন তার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ খুঁজে পায়নি আদালত। তাই তো এই অভিযোগ থেকে মুক্তি দেয়া হলো তাকে। তদন্ত কর্মকর্তা মারিনা চিরাকোভা জানান, ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে একজন সুপরিচিত ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। তাই তদন্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত 15 ম্যাচে 9 গোল করেছেন এমবাপ্পে। অভিযোগ থেকে মুক্তি মেলার খবরে এখন আরও নির্ভর হয়ে খেলতে পারবেন ফরাসি স্ট্রাইকার। পারভিন আক্তার, সময় সংবাদ। 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমবারের মতো সারা দেশের প্রতিবন্ধীদের সমন্বয়ে গঠিত দল লাল ও সবুজ দলে ভাগ হয়ে অনুষ্ঠিত হয় খেলা, যেখানে 17 রানে জয় পায় সবুজ দল। এইচ.এম. মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালির রিপোর্ট। হাড় কাঁপানো শীতে শিশির ভেজা সকালে স্বাভাবিক অন্য সব ক্রিকেটারদের মতো ব্যাট বল হাতে গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে নামেন লাল সবুজে মোড়ানো প্রতিবন্ধী ক্রিকেটাররা। দুদলের খেলোয়াড়ই দেখিয়েছেন নৈপুণ্য। লাল দলের তৌহিদুজ্জামান 4 উইকেট শিকার করে যেমন প্রতিভা দেখিয়েছেন, তেমনি শুধু এক হাতে ব্যাট চালিয়ে 56 রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সবুজ দলের অধিনায়ক সাইদ আহমেদ। 100 বলের ম্যাচ, 5 বলের ওভার আর 11 জনের স্থলে 12 জন খেলোয়াড় প্রতি দলে। শুধু এখানেই ভিন্নতা নয়, ভিন্নধর্মী এ টুর্নামেন্টে আম্পায়ারিং ও স্কোর বোর্ডের দায়িত্ব পালন করেছেন নারীরা। সকাল 10টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লাল দল। শুরু হয় দুদলের লড়াই। নির্ধারিত 100 বলে 8 উইকেটে 120 রান সংগ্রহ করে সবুজ দল। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 103 রান তোলে লাল দল। এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমী দর্শক, খেলোয়াড় এবং ক্রিকেট সংশ্লিষ্টরা। অনেক দীর্ঘদিন পরে এটা খেলার আয়োজন হয়েছে, আমরা সবাই একসাথে খেলতে পারতেছি, এটা অনেক কিছু। আমাদের এরকম প্র্যাকটিসেরও কোনো সুব্যবস্থা নেই। এখন এই রাজু আহমেদ রাজ স্যার গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে যে দ্য 100 বল টুর্নামেন্টটি করতে যাচ্ছে, আমরা এতে অনেক আনন্দিত। অনেকদিন ধরে আমাদের ক্রিকেটটা বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে আমরা মাঠে ফিরতে পারতেছি না। আমরা সবাই মাঠে ফিরতে চাই, মাঠে ফিরে আমরা সবাই খেলতে চাই। কলেজ থেকে যখন জানতে পারলাম যে প্রতিবন্ধীদের একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, তখন কলেজ থেকে দেখতে আসলাম, তো ভালো লাগতেছে। সারা বাংলাদেশে যেন প্রতিটা জেলায় প্রতিবন্ধীদের জন্য এরকম একটা উন্মুক্ত স্থান করে দেয়। ভবিষ্যতে এমন আয়োজনে পৃষ্ঠপোষকতার কথা জানান জেলা প্রশাসক। আমরা চাই যে এখানে সাঁতারের যেহেতু জিমনেশিয়াম 2টি আছে, সাঁতার সহ কাবাডি জাতীয় যে খেলাগুলো আছে, সমস্ত খেলাগুলো আমরা এখানে আয়োজন করতে চাই এবং এটাকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। প্রতিভাটা বন্দি নয়, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চাচ্ছি। এই জন্য আমাদের এই 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং মহান বিজয় দিবসকে উপলক্ষ করে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। দেশে প্রথমবারের মতো ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্লাব কাপ 100 বল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ।
ঠাকুরগাঁও অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ব্যতিক্রমী এই খেলা দেখতে হাজারো দর্শক জড়ো হন। বিভিন্ন জেলা থেকে 50টি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতা। এই ধরনের আয়োজন প্রতি বছর করার দাবি দর্শকদের। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় খেলা ঘোড়দৌড় কালের পরিক্রমায় একরকম হারিয়েই যেতে বসেছে ঐতিহ্যবাহী এই খেলা। পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগী ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি এতিমখানা সংলগ্ন মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন দর্শকরা। হাজারো নারী পুরুষ সহ সব বয়সী মানুষ জড়ো হন ফারাবাড়ি মাঠে। পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নীলফামারী সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 50টি ঘোড়া অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। নির্দিষ্ট লাইনে পৌঁছাতে পাল্লা দিয়ে দৌড়ে ব্যস্ত ঘোড়াগুলো। দীর্ঘদিন পর গ্রামাঞ্চলে এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। এ ধরনের প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করার দাবি তাদের। পাখি যখন খাঁচা থেকে বের হয় তার আনন্দটা কিরকম হতে পারে, আজকের এই ঘোড়দৌড়টা কিন্তু ব্যতিক্রম। আমি ঘোড়া খেলা দেখতে আসছি ঠাকুরগাঁও ফারাবাড়িতে। তো ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখে আমাকে খুব ভালো লাগছে। আমরা সবাই বন্ধু বান্ধব আসছি, এই খেলাটা যেন চিরস্থায়ীভাবে থাকে, এটা আমার আশা। লোক খুব ভালো আনন্দ পাইছে। এই খেলা আসলে কথা হয় না, আমাদের শ্রমের জন্য আমরা খুব ভালোভাবে সুস্থভাবে খেলাটা দিতে পারতেছি। বিভিন্ন ডিস্ট্রিক্টের ঘোড়াগুলো খেলতে আসি আমরা, এরকম বিভিন্ন জায়গায় আমরা খেলতে যাই এবং পুরস্কারও পাই। এই খেলাটা খুব সুন্দর হলো। আমার ঘরে আমি ফার্স্ট করেছি, আমার খুব আনন্দিত এবং সকলকে আমি আনন্দ দিতে পারছি। আগামীতে আরো বড় পরিসরে ঐতিহ্যবাহী এই খেলা আয়োজনের পরিকল্পনা আয়োজক কমিটির। এই প্রতিযোগিতায় 3টি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। 3 রাউন্ডে আমরা খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেছি। আগামীতে আমরা আরো বড় পরিসরে এই খেলা অংশগ্রহণের জন্য আমরা আয়োজন করার চেষ্টা করব। খেলায় প্রথম হয় পঞ্চগড় জেলার 5 পীর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ঘোড়া। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সময় সংবাদ, ঠাকুরগাঁও। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।